হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে বসন্ত উৎসব উপলক্ষে একটা হেয়ারস্টাইল শেয়ার করব। সবার প্রথমে বসন্ত উৎসব উপলক্ষে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদেরকে দেখাবো বসন্ত উৎসবের জন্য গাঁদা ফুল দিয়ে তোমরা কীভাবে হেয়ারস্টাইল করবে। বসন্ত উৎসব উপলক্ষে কিন্তু অনেক জায়গাতেই অনুষ্ঠান হয়, স্কুল কলেজ অনেক জায়গাতেই অনুষ্ঠান হয়। তো এই রকম একটা বসন্ত উৎসবের অনুষ্ঠানে কিভাবে তোমরা হেয়ারস্টাইল করবে চলো আজকে দেখে নেওয়া যাক। তো প্রথমে হেয়ারস্টাইল করার জন্য ভালো করে আমি সেরাম লাগিয়েছি, চুলে সেরাম লাগিয়ে ভালো করে কম করে নিয়েছি। এরপর আমার আইব্রোজের বরাবর সামনের দিক থেকে কিছুটা চুল কাউন এরিয়া পর্যন্ত নিয়ে নিয়েছি, আর সামনের দিকে কিছুটা লকসকে আমি ছেড়ে দিচ্ছি, যেটা অলরেডি আমার একটু ছোট করে কাটা আছে। এরপর কাউন এরিয়ার কাছে যে হেয়ারটাকে আমি ধরেছি সেটাকে আমি কি করব, পিছন দিকে ভালো করে ববি পিন দিয়ে আমি ক্লিপ করে নেব। এইভাবে হেয়ারস্টাইল করলে খুব তাড়াতাড়ি হেয়ারস্টাইলটা হয়েও যায় আর খুব সুন্দর দেখতেও লাগে। একটা সিম্পল হেয়ারস্টাইল বলা যেতে পারে। এরপর দেখো সামনের যে লক্সটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি যে আমার পুরো হেয়ারটা সেটা ভালো করে পিছন দিকে রাবার ব্যান্ড দিয়ে একটা পনি বানিয়ে নিচ্ছি। আর পনিটা একটু মাথার উপর দিক করে আমি পনিটা করছি, কারণ আমি যে বানটা বানাবো সেটা লো বান হবে না, একটু ওপরের দিকে বানটা আমি বানাবো। এরপর দেখো আমি এখানে একটা ছোট্ট দেখে বান নিয়েছি, যে বানগুলো লোকাল স্টোরে পাওয়া যায়, 30-40 টাকা থেকে দাম শুরু হয়, সাইজ অনুযায়ী এর দাম হয়। এটাকে আমি ইউপিন দিয়ে ভালো করে আমার ওই যে পনিটা বানিয়েছি তার মধ্যে বসিয়ে দিচ্ছি। অবশ্যই ইউপিন দিয়ে টাইট করে বসাবে, এতে করে হেয়ারস্টাইল তবে কিন্তু বানটা ভালো করে বসে থাকবে, খুলে যাবে না। এরপর দেখো যে পনিটা আমার ছিল সেই পনিটাকে আমি দুভাগে ভাগ করে নিয়ে প্রথম ভাগের চুলটাকে আমি উপর দিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ভালো করে উপর দিক দিয়ে যে বানটা আছে সেটাকে কাভার করে নিয়ে আমি কি করব, ববি পিন দিয়ে ভালো করে আমি এইভাবে সিকিওর করব। এখানে হেয়ারটাকে সিকিওর করতে গেলে দুটো নয় 3-4টে আর মতো ববি পিন লাগতে পারে। যটা ববি পিন লাগবে ততগুলোই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হেয়ারস্টাইলটা খুলে যাবে। এরপর উপরের দিকটা ক্লিপ করার পরে নিচের দিকেও হেয়ারটাকে আমি দেখো সেম প্রসিকিওরে আমি ববি পিন দিয়ে সিকিওর করছি। আর একদম মাঝখানটায় করে একটা ছোট্ট বান হয়েছে। কিন্তু যখন আমাদের কম চুল থাকে, ভীষণ লাইট হেয়ার থাকে, তখন সেই লাইট হেয়ারে একটা বান করতে গেলে কিন্তু আমাদের খুব ছোট হয়। সেক্ষেত্রে তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে কম চুলে আমাদের বানটা বেশ বড় সড়ো হয়। এরপর দেখো ওপর দিকে ক্লিপ করার পরে যে এক্সট্রা হেয়ারটা ছিল সেটাকে আবার আমি নিচের দিকে নামিয়ে নিলাম, নিয়ে নিচের দিকে ববি পিন দিয়ে সিকিওর করছি। এতে করে তোমরা দেখতেই পারছো বানটা কিরম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এরপরে আবার নিচের যে হেয়ারটা এক্সট্রা ছিল সেটাকে একদম সব পুরোটা কভার করে নিয়ে আমি উপর দিকে চলে গেলাম, পুরো বানটাকে কভার করে নিয়ে আমি উপর দিকে গেলাম, গিয়ে আমি দুদিক দিয়ে ভালো করে ববি পিন দিয়ে সিকিওর করব এবং এক্সট্রা যে হেয়ারটা সেটা সাইডে ববি পিন দিয়ে সিকিওর করে দেব। দিলেই হেয়ার বানটা আমার রেডি হয়ে যাবে। এরপর আমি এখানে আর্টিফিশিয়াল গাঁদা ফুল নিয়েছি, কারণ অরিজিনাল গাঁদা ফুলের দোকান বন্ধ ছিল, তাই কেনা হয়নি তোমাদেরকে হেয়ারস্টাইল দেখানোর জন্য, তার জন্য সরি। তো এখানে দেখো যে আর্টিফিশিয়াল যে গাঁদা ফুলটা আছে সেটা আমি এইভাবে পুরো রাউন্ড করে আমার বানটাতে আমি বসিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে অবশ্যই বসন্ত উৎসবের জন্য অরিজিনাল গাঁদা ফুলের মালাগুলো তোমরা ইউজ করবে, তবেই কিন্তু হেয়ারস্টাইলটা ভালো দেখতে লাগবে। আমার অসুবিধার জন্য আমার কেনা হয়নি। তো এখানে দেখো দুদিক দিয়ে ভালো করে তোমরা ইউ পিন দিয়ে ববি পিন দিয়ে সিকিওর করে নেবে, নিলেই দেখো বানটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবং এই ধরনের গাঁদা ফুলের বান কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে বসন্ত উৎসবের সময়। তো আজকের হেয়ারস্টাইলটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটাতে সবাই লাইক করে দিও আমার এই ধরনের ফ্যাশনের ভিডিও, ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।